আচ্ছা, এই যে তেলটা বিক্রি করতেছেন, একে সত্য কথা বলেন, নিজে বোতলজাত করেছেন নাকি বিক্রি আমি করছেন? আপনাকে সিসিতে দেখাই কালকে রাত্রে যে আমাকে বলেন। দিয়ে গেছে স্যার, হ্যাঁ। তাহলে এই তো আমার এটা তো সত্যতা। আচ্ছা, আমি নিজে আরে, করিনি, কিনছি ওই যে আপনি কিনেছেন? জানতে চাইছেন। বেশি কথা বলেন না, জি। কম কথা বলেন। আপনি কিনেছেন? জি। ক্রয়ের ক্যাশ মেমোটা একটু দেখান দয়া করে। স্যার ওটাই সন্ধ্যার মধ্যে পৌঁছাবে, এই যে আমি এখনো কথা বলছি, সন্ধ্যার মধ্যে পৌঁছাবে। কোন সন্ধ্যার মধ্যে? এই আজকে সন্ধ্যার মধ্যে, এটা কবে কিনেছেন? গতকাল রাত্রে আমি বললাম গতকাল না, কিনেছেন, আজকে এই ফাটাইছে, মাল ফাটাইয়া দিছে স্যার। আমাদের মার্কেটে বেশিরভাগই মাল কিভাবে একজনে কথা বলে? জি স্যার বলেন। তুই কথা বলিস কেন? হ্যাঁ, আমি কথা বলছি স্যার। শোনেন, আপনি মাল নিয়েছেন, এই মাল কিভাবে আসছে? একাই এই হেঁটে হেঁটে চলে আসছে মাল, না কেউ নিয়ে আসছে? অবশ্যই নিয়ে আসছে, এই নিয়ে কারণে আসছে। তো স্যার বেশি কথা বলেন না ভাই। নিয়ে আসছে ড্রাইভার নিয়ে আসছে। ড্রাইভার কি কোন গাড়িতে আসছে, কি ধরনের গাড়িতে আসছে? সেটাই তো সিসিতে দেখেন না স্যার। ভাই সিসি পরে দেখবো, ছোট আপনি বলেন। ছোট একটা কভার ভ্যানে আসছে, ছোট। রাবার ভ্যানে আসছে। জি। ওই মনে করেন ক্যাশ মেমো, এরকম একটা ক্যাশ মেমো না? এটার ওজন যাতায়াতে করে এটার জন্য আলাদা ট্রাক ভাড়া লাগতো। না না, উনি পাঠায় নাই, উনি তো ওই নিজে কাভার এসে ভ্যানে নিয়ে গেলেন। একটা কাগজ নিয়ে চলে আসতো, পকেটে কিন্তু নিয়ে আসা যেত। সেটা যাই যেত তো না? উনি আনেন। আনেন। এটা ঠিকানা কোথায় ওদের? আচ্ছা, আগে কিনেছেন নাই তেল? না, এই কালকেই নিয়েছি স্যার। প্রথম? এই প্রথম প্রথম। প্রথম। এখন দ্বিতীয় কোশ্চেনের উত্তর দেন। এটি লেখা আছে, ঠিকানা কি লেখা আছে আপনি দেখেছেন? কোম্পানির নাম কি দেখেছেন? না, ওটা আমি দেখিনি স্যার। এশিয়া কোম্পানি লেখা আছে না? এশিয়া কোম্পানি এটা লেখা নতুন আছে। কোম্পানি, এই তো? নতুন, নতুন। নতুন। ঠিকানা কি লেখা আছে যেন? ঠিকানা কি লেখা আছে? পড়েন, জোরে পড়েন, আমার সবাই শুনি। আবে হায়াত এগ্রো ফুড হ্যাঁ, অ্যান্ড কোম্পানি লিমিটেড, হ্যাঁ। নীলফামারী, বাংলাদেশ। নীলফামারী বাংলাদেশ। মনে করেন এই কোম্পানিকে আমি চিঠি লিখবো। নীলফামারী। নীলফামারী একটা জেলার নাম, ঢাকা একটা জেলার নাম না? তো ঢাকা বাংলাদেশ, আপনাকে চিঠি লিখলাম, মাসুদ রানা, ঢাকা বাংলাদেশ। তাহলে তো পাওয়া যাবে না সেটা। পাওয়া যাবে না। তো নীলফামারী বাংলাদেশ বুঝবে? বিএসটিআর আইনে লেখা আছে স্পেসিফিক ঠিকানা দিতে হবে, প্লট নাম্বার দিতে হবে, ফ্ল্যাট নাম্বার দিতে হবে, মানে একদম সুনির্দিষ্ট ঠিকানা দিতে হবে। আছে এখানে? জি। নেই। আপনার ইনভয়েস নেই, পাকা ক্যাশ মেমো আপনার কাছে এখন নেই। এরপরে দেখেন এমআরপি কত টাকা লেখা আছে এখানে? 150। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য কত? সিটি গ্রুপ তীর ওদের 177, 170। এখন কত টাকা করেছে? ওই যে দেখালাম, কাকে দেখালাম? কত? 175 টাকা প্রতি লিটার। এখন আবার কমাইছে। সর্বশেষ কমিয়েছে না বাড়িয়েছে? আগে আছে কত 73 উনি বললেন যে ইয়ে 67 ছিল। সরি স্যার, 75। 75 জি, টাকা। 72 ওদের রেট করছে। আমরা 175 কিনি টাকা। 72, 75। 175। জি, জি। আর 5 লিটার কত জন দেখলেন? 52। এবং ওদের দেখেন লেখা আছে 852 টাকা লেখা আছে 5 বড় লিটারে। কোম্পানি ঠিক আছে। বড় কোম্পানিগুলো ঠিক আছে, তো এখানে 185, তাহলে 10 টাকা বেশি লেগেছে। তো এনাকে আপনি সহযোগিতা করছেন অপকর্মে, তাই কি না? জি, সেই দিক থেকে রাইট। এটি অপরাধ হয়েছে আপনার, জি, অপরাধ। স্বীকার করেন? 100%। এটা তো আর লেখাই আছে, অস্বীকার করার কথা। প্রথম কথা হচ্ছে যে এই তেল ক্রয়ের ক্যাশ মেমো নেই, পাকা ক্যাশ মেমো নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত সয়াবিন তেলের 1 লিটারের এমআরপি হচ্ছে 175 টাকা, লেখা আছে এখানে 185 টাকা, 10 টাকা বেশি টাকা লেখা আছে। 3 নম্বর পয়েন্ট সেটি হচ্ছে যে এই ঠিকানা তেলের গায়ে যে লেবেল দেওয়া আছে, লেবেলে স্পেসিফিক ঠিকানা দেওয়া নেই, পূর্ণাঙ্গ ঠিকানা। পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া নেই। বলবেন আমি জাতীয় ভোক্তা অধিকার সহানুকূল অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জাব্বার মন্ডল। আপনি ওই যে এশিয়া নাম দিয়ে যে এই বোতলজাত করেছেন, আপনি বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছেন? হ্যাঁ, আপনি কে বলছিলেন ভাই? আমার নাম আব্দুল জাব্বার মন্ডল, প্রথমেই বলেছি আমি ভোক্তা অধিদপ্তরে চাকরি করি। আব্দুল জব্বার তো মন্ডল। আপনি ঠিকানা কোথায় দিয়েছেন এখানকার বোতলের গায়ে? যেটা নীলফামারীতে সেটাই প্রোডাকশন। শুধু নীলফামারী দিয়েছেন? নীলফামারী বাংলাদেশ? হ্যাঁ তো নীলফামারীতে একটা স্পেসিফিক জায়গা আছে না আপনার কোম্পানির? হ্যাঁ হ্যাঁ, ওই তো সেটি লেখেননি কেন? এটা দিয়ে 13 বছর চলছে। 13 বছর যাবত আপনি প্যাকেটজাত বোতলজাত করে আসছেন এই তেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে শুধু নীলফামারী বাংলাদেশ এটি অ্যাকুরেট ঠিকানা না, ঠিকানা স্পেসিফিক হতে হবে, প্রথম কথা এটি। আর ওইখানে দেখেন আবে হায়াত সব কিছু লেখা আছে। আবে হায়াত টায়াত সব না,
হ্যাঁ দ্বিতীয় যে কোশ্চেন আমার, 1 লিটার ভোজ্য তেল এই স্পেশালি সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে, এটি আপনি কি জানেন? হ্যাঁ বলেন, কত টাকা 1 লিটারের জন্য? কত বলেন, আপনি বলেন না। না আপনি জানেন কি না? রেট দিছে। কথা না দিয়ে শোনেন, আপনি আসলে মোবাইলে তো কে কোন ভাবে কথা বলে, আপনি সরাসরি এসে কথা বলেন, আমি সরাসরি আপনি এক কাজ করেন, সরাসরি ভোক্তা অধিদপ্তর, কাউরান বাজার, টিসিবি ভবন, লিফটের 8, আগামীকাল 9:30টায় আসবেন, এসে ব্যাখ্যা দিবেন। আপনি আমার ফ্যাক্টরিতে আসলে সবচেয়ে ভালো হয় না? আপনি কোথায় আছেন এখন? ফ্যাক্টরিতে এসে আপনি ওই যে ঠিকানা আছে, ওই ঠিকানা অনুযায়ী ফ্যাক্টরিতে ঠিকানা তো দেওয়া নাই, ঠিকানা শুধু নীলফামারী বাংলাদেশ। থামেন। না না না, নীলফামারী বাংলাদেশ। আমি যা বলি তাই শুনেন, আপনি ভোক্তা অধিদপ্তরে এসে ব্যাখ্যাটা দিবেন দয়া করে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? আমার মনে হয় যে আপনি ফ্যাক্টরির ঠিকানায় সরাসরি চলে আসলে, যেহেতু এটা অনেক দিনে মানে 10-12 বছর ভাই আপনি 10-12 বছর হোক আরো বেশি হোক, থেকে পাবেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনি। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলছি সেটাও মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আপনার কথা আমি আপনি আমাকে মালিক হিসেবে বলছেন না, মালিক। না না মালিক নয় বলি নাই, আমি বলেছি যে ওই যে সরকার কর্তৃক নির্ধারিত সয়াবিন তেলের দাম কত আপনি কি জানেন কিনা 1 লিটারের জন্য? আচ্ছা আপনি বলেন, আমি বললে আপনি আগে প্রথম বললেন না আপনি প্রোফাইটার, সেটাই প্রথম বললাম। আচ্ছা আপনি মালিক? না না, প্রোফাইটার না, মালিকের প্রোফাইটার। হ্যাঁ তাহলে আপনি কি আমি জাস্ট মার্কেট। মার্কেট করেন? মার্কেট করেন সবই ভুয়া এগুলো। আপনি মার্কেট করেন? হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি ঢাকাতে। ঢাকাতে থাকেন, তাহলে তো সমস্যা নেই আমাদের অধিদপ্তরে উপস্থিত হতে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আগামীকাল 9:30টায় আসবেন, ভোক্তা অধিদপ্তর। কোথায় বললাম তো, বলেন তো ঠিকানা আমাদের। ভাই আমি আমার বক্তব্য হচ্ছে যদি আপনি কোনো ইনফরমেশন দিতে হয় তাহলে ফ্যাক্টরি থেকে ইনফরমেশন দিতে। আপনার আসতে সমস্যা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আপনি আসতে সমস্যা কোথায় আপনার? আমার আসতে সমস্যা নাই, আমি তো আপনাকে আসবেন। দেখলে না আপনাকে আসতে চিনতে পারবো। আগামীকাল আসবেন? আপনি একটা ফোনে আমি চলে আসবো, এটা কি হবে? ও ফোনে আসবেন না, ঠিক আছে। আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, আর ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো, কেন আপনার বিরুদ্ধে আরও আইনানুগ যে ব্যবস্থা সেটি নেওয়া হবে না।